সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বুধবার, সকালবেলা শুরু করে দিয়েছি সকালের কাজ। সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলে চলে গেল অফিসে, ছেলের সমস্ত কিছু করে দিয়ে এখন আমি চলে এসেছি টিফিন করতে। এখন একটু লুচি ভাজছি। কালকে রাত্রে মাংস রান্না করা হয়েছিল, একটু মাংস রয়েছে, সেই জন্য বরের আবদার একটু মাংস দিয়ে লুচি খাবে, সেই জন্য এখন কিছু লুচি ভাজছি, দুজনেই খাবো। ছেলে তো বেরিয়ে গেছে, ছেলে ভাত ঠাত খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আমরা এখন টিফিন করবো। এখন বেজে গেছে প্রায় 11:15। এখন টিফিন করব, তারপরে হবে রান্না। দেখতে থাকো। এই যে গরম গরম লুচি ভাজছি। এবার গরম গরম লুচি ভেজে দুজনে খাবো, তারপরে আসবো রান্না করতে। আজকে অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা, শীতের সকাল, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। এই লুচি টুচি এখন ভাজবো, ভেজে নিয়ে তারপরে দুজনে খাবো। আমার কর্তামশাই লুচি দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালোবাসে, ওনার জন্যই করা। এখন দুপুরবেলা তারপরে রান্না আছে, অল্প কিছু রান্না করব, যদিও মাংস রয়েছে। আমি যখন যেটা রান্না করি তখন একটু বেশি করেই করে রাখি, যাতে একটু পরের দিন অসুবিধা না হয়। ছেলে সকালে বেরোয় তো। ঠিক আছে, দেখতে থাকো, আসছি আবার। বড়মশাই খেতে বসে গেছে। এই যে বড়মশাইকে দিয়ে দিয়েছি লুচি, মাংস, আর ওখানে রয়েছে আমারটা। এবার আমিও বসে যাব, আমারও খুব খিদে পেয়ে গেছে। এই যে আমিও খেতে বসে গেলাম, বড়মশাই তো খেতে শুরু করে দিয়েছে, এবার আমিও খেতে বসে গেলাম। মাংস দিয়ে লুচি খেতে বেশ ভালোই লাগে। শীতের দিনে সকালবেলা লুচি ও হেভি জমে যায়। এই লুচি টুচি খাবো, খেয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটবো, রান্না করতে হবে। তোমাদের পরে দেখাচ্ছি আমি কি রান্না করব। ঠিক আছে, চলে এসেছি বন্ধুরা। দুপুরবেলার রান্না বান্না সেরে খাবার দাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি। বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, বড়মশাই খেতে বসে গেছে। দেখো আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি। পুঁই শাকের তরকারি করেছি, পাবদা মাছের তেল ঝাল, আর ওখানে রয়েছে চিকেন, আর রয়েছে কাতলা মাছের কষা, আর রয়েছে দই। বড়মশাইকে সব বেড়ে দিয়ে দিয়েছি। বড়মশাই খেতে বসে পড়েছে। উনি নিয়ে সব এইভাবে ওনাকে গুছিয়ে দিয়ে উনি নিজে এরকম নিয়ে খায়। এবার আমিও বসবো, আমারও ভাতটা এখানে বেড়ে নিয়েছি, এবার বসবো খেতে। দেখো উনি নিয়ে খাচ্ছে। ওনাকে এরকম বাটিতে করে বেড়ে দিলে উনি খুব ভালোবাসে খেতে, উনি ওনার মতো নিয়ে খায়। উনি খেতে বসে পড়েছে, এবার আমিও বসবো। এই হলো আজকে দুপুরবেলার মেনু। তবে বসি, তোমরা দেখো। বন্ধুরা বসে গেলাম, খেতে বসে গেলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করেছি। দেখা যাক, খেতে বসার আগে মুখ দিয়ে জল চলে আসছে, যাকে বলে ছ্যাঁচড়া। খুব ভালো হয়েছে। টুকটুক করে অনেক রান্নাই করেছি। যখন হাতে সময় থাকে একটু বেশি করে রান্না করে রাখি, কখন ইচ্ছে করবে না তখন আর করবো না, তখন এই দিয়েই সব চালিয়ে দেবো। লাগে পুঁই শাকের তরকারি খেতে।
আমার ছেলেও ছ্যাঁচড়া খেতে খুব ভালোবাসে। ও দুপুরবেলা ফোন করে টিফিনের সময়, লাঞ্চের সময়, বল জিজ্ঞাসা করে মা কি রান্না করেছে। যেই শুনেছে আজকে ছ্যাঁচড়া রান্না হয়েছে, বলছে আমার জন্য বেশি করে রেখে দেবে। ও সব রাত্রেবেলা যা যা করি ও সব রাত্রেবেলা এসে খায়। বড়মশাই একটু আগে খেয়ে উঠেছে, আমি বসেছি এবার। একসাথে আজকে বসতে পারিনি, আমার একটু কাজ বাকি ছিল, সেরে এসে আমি বসলাম। আমি পাবদা মাছ খাই না, সেই জন্য আমার জন্য রান্না করেছি কাতলা মাছ। কাতলা মাছ ছিল ঘরে, ওই জন্য আমার জন্য 2 পিস কাতলা মাছ রান্না করেছি। আমি পাবদা মাছ খেতে ভালোবাসি না, আমি শুধু কাতলা মাছের কাই করেছি। আর কালকে রাত্রে তো চিকেন রয়েছে। সকাল থেকে সারাদিন চলতেই থাকে কাজকর্ম। আমি এই কাতলা মাছের কষাটা খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। ছেলেও ভালোবাসে, ছেলের জন্য 1 পিস রেখে দিলাম। বর আবার পাবদা মাছের তেল ঝাল খেতে খুব ভালোবাসে, এই জন্য ওনার জন্য তেল ঝাল করা হয়েছে। মাখা মাখা ঝোল তো খুব ভালো লাগছে। আর এবার কাঁচা লঙ্কাগুলো এত ঝাল, কাঁচা লঙ্কাগুলো দিয়ে যেই তরকারি রান্না হচ্ছে 2-3টে লঙ্কা দিলেই তরকারি খুব ঝাল হয়ে যাচ্ছে।
দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া একটা বড় কাজ। খাওয়া দাওয়া হয়ে গেলে ব্যাস সারাদিন একটা বিশাল দায়িত্ব মাথা থেকে নেমে যায়। আমি দুপুরবেলা রান্না করেছি বলে আবার রাত্রেবেলা যে করবো না সেটা না বন্ধুরা, রাত্রেবেলা ইচ্ছে হলে আবার কিছু একটা পদ রান্না করে রেখে দেবো। যখন যেটা মনে চায় খেয়াল চাপে করে রেখে দিই। খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। সকালবেলা তো মাংস খেয়েছি, এখন আর খাবো না। আজকে রাত্রেও মাংস খেয়েছি, আজকে এখন আর খাবো না। মাছ এমন একটা জিনিস খেতে ভালো লাগে, কাঁটা বাছতে বিরক্ত লেগে যায়। খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো সব, এখন বাসন সব বেসিনে রেখে দেবো, একটু শোবো, তারপর আবার বিকেলে উঠে করবো। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে বিকালে।